সাহাবা আজমাইনদের মাঝে সবচেয়ে বেশি ভালোবেসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভালোবেসেছেন, কেমন ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর হিজরতের পূর্বেই আবু বকরকে বলেন, আবু বকর, আল্লাহ পাকের আদেশ আসবে, হয়তোবা হিজরত করা লাগতে পারে, যদি হিজরত করার প্রয়োজন হয় তো প্রস্তুত থেকো, তোমাকে নিয়ে আমি আল্লাহ পাকের আদেশ ক্রমে হিজরত করব। আরবের মধ্যে তো লোক কম ছিল না, সাহাবায়ে কেরামের মধ্যে তো সাহাবায়ে কেরাম কম ছিলেন না, তারপর আল্লাহর পয়গম্বর হিজরত করার জন্য একান্ত সহচর কাকে বেছে নিলেন? বলেন না, কাকে বেছে নিয়েছেন? আবু বকরের ভালোবাসাটা আল্লাহর পয়গম্বরের জন্য কম না। আল্লাহর পয়গম্বর যে রাত্রে আল্লাহ পাক আদেশ করলেন, ও পয়গম্বর, মক্কার ভূমি থেকে আপনাকে সুদূর ইয়াসরিব মদিনাতে হিজরত করতে হবে এলায়ে কালিমাতুল্লাহর জন্য। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারাকাত থেকে বের হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় যে আলতো করে আওয়াজ দেওয়ার সাথে সাথে আবু বকরের দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর, আপনি কি রাত্রেবেলায় ঘুমান না? আলতোভাবে একবার আওয়াজ দিলাম, আপনার ঘরের দরজা খুলে গেল। আবু বকর বলেন, ও পয়গম্বর, যবে থেকে আপনি বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন, সেদিন থেকে আমি আবু বকর আমার পিঠটা বিছানার মধ্যে লাগাই না। কারণ হলো, গভীর রজনীতে আমি আবু বকর বিছানায় পিঠ লাগিয়ে আরামের ঘুমাইতে থাকবো, আর এমন সময় সরকারে দু আলম দুনিয়া আখিরাতের বাদশা আল্লাহর পাকের সবচেয়ে একান্ত কাছের বন্ধু হাবিবুল্লাহ আমার দরজায় দাঁড়িয়ে আবু বকর আবু বকর বলে ডাকতে থাকবে, তার কষ্ট হবে। ওগো নবী, যবে থেকে আপনি বলেছিলেন সেদিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল কেমন ভালোবাসতেন, আর আবু বকরও তাকে কিভাবে ভালোবাসেছেন। হিজরত করেছেন আবু বকর আল্লাহর পয়গম্বরের সাথে। গারে সুরে আত্মগোপনে ছিলেন 3 দিন। গারে সুরে অবস্থান করা অবস্থায় আল্লাহর পয়গম্বর ক্লান্ত পরিশ্রান্ত, আল্লাহর পয়গম্বর আবু বকরের উরুর মধ্যে মাথা রেখে ঘুমায় গেছে। ঘটনা সকলেরই জানা, ভালোবাসার মাত্রাটা বোঝানোর জন্য ঘটনাটা স্মরণ করাচ্ছি আপনাদেরকে। আল্লাহর পয়গম্বর ঘুমিয়ে গেছেন, ক্লান্ত মানুষ। আবু বকর দেখতেছিলেন চতুর্দিকে ছোট 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 ছিদ্র দেখা যায়। তিনি চিন্তা করলেন, এই ছিদ্রগুলো দিয়ে পাহাড়ীয় সাপ আসতে পারে, এসে দংশন করতে পারে, কোনো ক্ষতি করতে পারে। আবু বকর তার মাথার পাগড়ি মোবারক দিয়ে পাগড়িটা ছিঁড়ে ওই প্রত্যেকটা ছিদ্রগুলো আটকাইতেছিলেন। আটকাতে 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 একটি ছিদ্র রয়ে গেল, আর ওই ছিদ্র দিয়ে পাহাড়ি একটা বিষাক্ত সাপ আবু বকরের পায়ের মধ্যে সে ছোবল দিয়ে দিল, দংশন করে ফেলল। আবু বকর বিষে তার সুন্দর চেহারা নীলাবর্ণ হয়ে গেছে, নীল হয়ে গেছে ব্যথা। আল্লাহর পয়গম্বরকে আবু বকর একবারের জন্য জাগান না যে আল্লাহর পয়গম্বর আমাকে সাপে কেটেছে, আমি কুলাইতে পারতেছি না। একবারের জন্য আবু বকর আল্লাহর পয়গম্বরকে জাগাইতেছেন না। কারণ আল্লাহর পয়গম্বর আরাম করতেছেন, ঘুমাচ্ছেন, বিশ্রাম করছেন। এই অবস্থায় যদি আমি আবু বকর আল্লাহর পয়গম্বরের জন্য ফেদা হয়ে যেতে পারি, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আল্লাহর পয়গম্বরের আরাম করতে আমি ব্যাঘাত সৃষ্টি করব না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বরকে ডাকলেন না। ব্যথার তীব্রতার কারণে একটা পর্যায়ে অটোমেটিকলি তার চোখের পানি আল্লাহর পয়গম্বরের চেহারার মধ্যে পড়ে গেছে।
আল্লাহর পয়গম্বরে ঘুম ভেঙে গেছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করে, আবু বকর তোমার এই অবস্থা কেন? আবু বকর পুরা ঘটনা আল্লাহর পয়গম্বরকে শোনাইলেন। আল্লাহর পয়গম্বর তার মুখের একটু লালা নিয়ে সাপে ধ্বংসকৃত জায়গায় লাগিয়ে দিয়েছেন, বাস মুহূর্তের মধ্যে সাপের বিষ পানি হয়ে গেছে। এই আবু বকর তো আল্লাহর পয়গম্বরের জন্য ফেদা ছিলেন। আল্লাহর পয়গম্বর যা বলেছেন এটাকে বলা হয় পরম প্রিয় বন্ধু। আল্লাহ ছাড়া অন্য কাউকে পরম প্রিয় বন্ধু ভাবা ঠিক নয়। তবে হ্যাঁ, মুমিনদের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসা এটা ঈমানের অবিচ্ছেদ্য একটা অংশ। মুমিন তার সন্তানের চাইতে, মুমিন তার বাবা মার চাইতে, মুমিন তার বিবির চাইতে, ভাই বোনের চাইতে, আপনজনদের চাইতে বেশি ভালোবাসবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর প্রিয় নবীজিকে ভালোবাসাই কাকে ভালোবাসার লক্ষণ? আল্লাহ পাককে ভালোবাসার মাধ্যমকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কাউকে পরম প্রিয় বন্ধু বানাইতাম তাহলে লাত্তাখাযতু আবু বকর, আবু বকরকে বন্ধু বানাইতাম। অথচ দেখা যায় আল্লাহর পয়গম্বর উম্মাহাতুল মুমিনিনদের মাঝে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বেশি ভালোবেসেছেন। ভালোবাসার কিছু গুণও ছিল তার মধ্যে। মানুষ একজন আরেকজনকে ভালোবাসে কিছু গুণের কারণে। চেহারা সুন্দর হওয়া একটা গুণ। চেহারা বাহ্যিক দৃষ্টিতে সুন্দর না হইলেও অন্যান্য বিভিন্ন গুণের কারণে মানুষ তাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ভালোবেসেছেন বিশেষ কিছু গুণের কারণে। এক নাম্বার, সকল বিবিদের চাইতে তার বয়স কম ছিল। দুই নাম্বার, সকল বিবিদের চাইতে বহুত বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অন্য বিবিদের চাইতে আম্মা জান আয়েশা সিদ্দিকার মাধ্যমে উম্মতের নারীদের ফায়দা বেশি হয়েছে। অন্য বিবিদের চাইতে উম্মতের জন্য, উম্মতের নারীদের সুবিধার্থে, দিন পালন করার সুবিধার্থে বেশি মাসাইল বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। বেশি হাদিস রওয়ায়াত করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এগুলো কারণ ছিল বেশি ভালোবাসা। তো এগুলো ভালোবাসা, কিন্তু এগুলো প্রকৃত অর্থে পরম প্রিয় ভালোবাসা নয়। ইতিপূর্বে আপনাদেরকে জানানো হয়েছে পরম প্রিয় ভালোবাসা হলো আমার বুঝে আসুক চাই না আসুক, আমার বন্ধু যা বলবে সেটাই আমি মেনে চলবো। আমার জন্য কল্যাণকর হবে নাকি অকল্যাণকর হবে সেই দিকে খেয়াল না করে আমার বন্ধু বলছে তো করে ফেলবে, এটাকে বলে পরম প্রিয় ভালোবাসা। এটাকে কি বলে? মুমিনের ভালোবাসা হবে আল্লাহ আল্লাহ রসুলের সাথে। এই তিনারা যা বলবেন মুমিনের বুঝে আসুক চাই না আসুক অক্ষর অক্ষরে পালন করবে, কারণ ওটার মধ্যেই কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ভালোবেসেছেন আবু বকরকে, ভালোবেসেছেন উসমান, আলী, উমর, সকল সাহাবায়ে কেরামকে ভালোবেসেছেন, কিন্তু পরম প্রিয় বন্ধু ভাবেন নাই। কি ভাবেন নাই? পরম প্রিয় বন্ধু ভাবেন নাই। পরম প্রিয় বন্ধু আল্লাহ রসুলের কে ছিলেন? সবাই বলেন না, কে ছিলেন? আল্লাহ ছিলেন। এই জন্য পরম প্রিয় বন্ধু আল্লাহ পাককে ছাড়া